ওনারা তো নবী, মুসলমান তো আগে থেকেই। এর অর্থ হলো পরিপূর্ণ আল্লাহর বিধানের সামনে সিলিন্ডার। আল্লাহ বলেছেন বর্তমান যুগের নাস্তিকদের মতো নয়, যারা বলে কুরবানি মানে অর্থনীতিকে নষ্ট করা, যারা বলে কুরবানি মানে কে পশুকে হত্যা করা, আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে সম্পদ নষ্ট করা। ওই নাস্তিকরা যারা বলে, ওদের পক্ষে ওদের কপালে আল্লাহর বিধান মানার সুযোগ হবে না। আরে অর্থনীতি চাঙ্গা করলে, কুরবানি দিলে অর্থনীতি নষ্ট হবে না। সুদ ঘুষ বন্ধ করো, সুদের লেনদেন বন্ধ করো। আল্লাহ তাআলা এই জমিনে এক এক ফসল বাড়িয়ে দিবে, পানি দিয়ে ফসল হলে ডুবাইবে না। সুদের লেনদেন বন্ধ করে দাও, প্রতিটা সেক্টরে ঘুষের লেনদেন বন্ধ করে দাও। আল্লাহ তাআলা এই দেশে এক একটা আনার ফল দিবে, যে আনার ফল 100 জন খায়াও শেষ করতে পারবে। পশু কুরবানি এটাকে বলে যে পশু হত্যা আর অর্থনৈতিক অর্থকে নষ্ট করা। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ বলেন ফাসতাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নাস্তিকের দল, আমার রব আমি আমার না, আমি আমার রবের। পশু আমার না, পশুগুলিও আমার রবের। দুনিয়ার সবকিছুর মালিক কে? কে? জুড়ে বলেন আল্লাহ। তিনি যা চান তাই হয়, আমি যা চাই তা হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তোমরা যা চাও তা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এবার শোয়া ছুরি চালাইলেন। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইলেন, যাও যাও আমার দুস্থ খলিল, তিনি তার পরীক্ষায় পাশ করে ফেলছেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতের একটা দুম্বা নিয়ে গেলেন। জান্নাতি দুম্বাটা জবে হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম পাশে বৈশা হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। উপর থেকে আওয়াজ আসলো, কাদ সাদ্দাক্তার রুইয়া। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আরে আমি, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করিয়ে দেখিয়েছ। সুতরাং তুমি পাশ করে গিয়েছো ইমতিহানের মধ্যে। ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে যে পরীক্ষাগুলি দিয়েছেন, সমস্ত পরীক্ষার মধ্যে 100 নাম্বার পেয়ে পাশ করেছেন। এই কুরবানির বিধান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রেখে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকেও সেই কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করেন। কি পাবো? প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি পাওয়া যাবে। আর যারা আল্লাহর জন্য কুরবানি করবে, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযিমু যাহায়াকুম ফাইন্নাহু মাতায়াকুম আলা সিরাত। তোমরা তোমাদের কুরবানির জানোয়ারটাকে একটু মজবুত, একটু সুঠাম দেখি নিখুঁত জানোয়ার ক্রয় করো, কেননা ফুলসিরাতে এটা তোমার বাহন হবে। বাহন হবে, এই জন্য নিখুঁত জানোয়ার কিনবো, এবং প্রিয় বস্তুটাকে কুরবানি দিব। এই যে আমাদের 9 তারিখ, যদি কি বলে 29-এ আমাদের এই মাস যায় জিলকদ, তাহলে আগামী সোমবার দিনগা রাত্র সেটা চাঁদ দেখা যাবে। তো আমরা তালাশ করব, তাহলে বৃহস্পতিবারে ঈদ হবে। এখানে হাদিস শরীফের মধ্যে আছে, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে কেউ যদি নখ, চুল, গোপ এগুলো কাটা থেকে বন্ধ রাখে, তাহলে সে কুরবানি করার নেকি পায়। কেন? এই হাজিদের সাথে সাদৃশ্য। হাজিরা ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার পরে ওদের নখ কাটা, চুল কাটা কিছু বিষয়ে নিষেধ হয়ে যায়। অনুরূপ ভাবে যারা হজ করতে যেতে পারে না, তারাও যেন এই হাজিদের নকল হরকতের বরকতে তারাও যেন হজের নেকি পেয়ে যায়।
তাদের উপরে আল্লাহর যে রহমত, বৃষ্টির ধারা এই হাজীদের উপরে পড়বে। যারা হাজীদের সাদৃশ্য অবলম্বন করবে, কিছু ছিটা তাদের উপরেও পড়বে। এই জন্য চাঁদ উঠার আগেই, এমনকি যারা কুরবানি করবে তারাও এই নেকি পাবে। কোন কোন বর্ণনাতে আছে যারা কুরবানি করবে না তারাও যদি হাজীদের সাদৃশ্যে এর থেকে বেঁচে থাকে, তারাও নেকি পাবে। আর এই 9 দিন আমরা নফল রোজা রাখার চেষ্টা করি, রাত্রিবেলায় কিছু ইবাদত বন্দেগী করার চেষ্টা করি, আর মাসআলা জেনে নিব কুরবানি কিভাবে করতে হবে। জানোয়ারের কুরবানির শরীক একটা জিনিস খেয়াল করব, শরীক কুরবানি করার ক্ষেত্রে খুব হিসাব নিকাশ করে শরীক কুরবানি নিব, যাতে করে আমাদের একজনের নিয়ত না গোশত খাওয়ার নিয়ত না থাকে, অথবা একজনের টাকা সুদের টাকা না থাকে। এই জন্য শরীক কুরবানির ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে আমরা কুরবানি করব। তাকওয়া আল্লাহ তাআলা দিল দেখেন, আল্লাহ কি দেখেন না? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্ত, কুরবানির গরুর রক্ত, গোশত, হাড্ডি এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়া পৌঁছে। তোমাদের হৃদয়ের যে তাকওয়া, আকুতি মিনতি, এটা আল্লাহর কাছে। মুমিনের আখিরাত কামানোর জন্য, অধিক নেকি অর্জনের জন্য, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা প্রথম 10 দিনে এমন কিছু আমল দিয়েছেন, দিন এবং রাতের গুণগত মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন, যে গুলো বছরের আর কোনো দিন পাওয়া যায় না। সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা কসমকে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। ফজরের কসমকে বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের। তারপরে বলেন শপথ 10টি রাত্রের। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত্রের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন। যেহেতু আরবি মাসের রাত আগে আসে, দিন পরে, সেই হিসাবে আল্লাহ তাআলা ওয়া লায়ালিন আশর, রাতের আলোচনা করেছেন। জিলহজ মাসের প্রথম 10 রাত্র দিন সহ। এই 10 রাত্রে এবং দিনে বান্দা আমল করলে কি পাবে? হাদিস শরীফের মধ্যে আছে, যে সমস্ত দিন ইবাদত করা আল্লাহর কাছে প্রিয়, সারা বছরে এই 10 দিনের ইবাদতের চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কোনোদিন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমিলা ইবনু আদমা আহাব্বা ইলাল্লাহি, আল্লাহর কাছে যে সমস্ত দিন আমল করা সবচেয়ে প্রিয়, ইল্লা মিন আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন কাসিয়ামি সানাতিন, প্রতি 1 দিনের রোজা
এক বছরের রোজার সমতুল্য। এক বছর রোজা রাখা কি সহজ ব্যাপার? একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা এক বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। তাহলে 9 দিন রোজা রাখলে 9 বছর। আবার বলেন, প্রতি রাত্রের ইবাদত ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন কা কিয়ামি লাইলাতিল কদর। আরে সারা বছর তো লাইলাতুল কদর একটা আসে, সেটা মাহে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ দশকের বেজুর রাত্রিগুলির প্রতিটা রাত্রির ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। এখন এটার মূল্যায়ন তো তাদের কাছে যারা এটার কদর করে, আর যাদের কাছে কদর নাই এদের লাইলাতুল কদর আর লাইলাতুল বদর সবই সমান। কি বলেন? কদরে গুলগুল বুল বদানদ ইয়া বদানদ শাফরি, কদরে গুলগুল বুল বদানদ ইয়া বদানদ শাফরি, কদরে দরিয়া মাহিদানদ ইয়া বদানদ তাজরি। ফুলের মূল্য সবাই বুঝে না। যারা ভমরা আছে, মৌমাছি যারা মধু আহরণ করে, এবং বাগানের মধ্যে যারা পরি থাকে, পরি মহিলা জিন, এরা ফুলের কদর জানে। আর পানির কদর নদীতে সবাই বুঝে না। পানির কদর যারা নৌকা চালায়, মাঝি, সে বুঝে, আর মাছ বুঝে। মাছ, পানির কি দাম। একটা মাছকে আপনি উপরে আনেন, সে লাফাইতে থাকবে, কখন তাকে পানিতে ছেড়ে দেওয়া হয়। এরকম আল্লাহর কিছু আশিকিন বান্দা আছে যারা কোনো আমল ছুটে গেলে মাছ যেমন ছটফট করে, কোনো আশিক বান্দাদের দ্বারা কোনো নাফরমানি হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত ছটফট করতে থাকে। এই জন্য মুহতারাম, যারা কদর করে এদের অনেক এই সময়গুলোকে দাম দেয়। বছরে একবার আসে 10 দিন 10 রাত্র আরাফার দিন। সেদিন তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। একদিনের রোজা, আরাফার দিনের রোজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা বিগত 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন এই দাম? কারণ এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা এমন 2টা ইবাদত দিয়েছেন, বছরে আর কোনো দিন এই ইবাদত নাই। প্রথম হলো আল্লাহ হজ্জে বাইতুল্লাহ দিয়েছেন। হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলা, হজের মাস যদিও শাওয়াল থেকেই শুরু হয়, কিন্তু
মূল হজের কাজ হলো জিলহজের প্রথম 10 দিন। প্রথম 10 দিনে মূল হজের কাজ, এই জন্য এই 10 দিনের মূল্য বেশি। আল্লাহ পাকের প্রেমিকরা তারা অনেকেই চলে গেছেন, বাকি যারা আছেন তারাও যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা বললেন যে তুমি এলান করো, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন, এবার বললেন হজের এলান করেন, ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যাই হোক, এই হজ্জে বাইতুল্লাহ যেটা ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন কিছু রেখে দিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর বানিয়ে এই হজ্জে বাইতুল্লাহর ব্যবস্থা করেছেন। এটাও জিলহজ মাসের প্রথম 10 দিন থেকেই শুরু হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো কুরবানি। আল্লাহর জন্য পশু কুরবানি করা। এই পশু কুরবানি এটাও আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ বিধান, ওয়াজিব বিধান। যাদের সামর্থ্য রয়েছে তারা 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিনের ভিতরে যাদের কুরবানি করার সামর্থ্য থাকবে তারা আল্লাহর রাস্তায় পশু কুরবানি দেবে। এই কুরবানির ইতিহাস এটাও হৃদয় বিদারক ইতিহাস। যদিও প্রত্যেক যুগেই কুরবানি ছিল। আদম আলাইহিস সালামের সময়ে কুরবানি ছিল। হাবিল কাবিল 2 ভাই আল্লাহ তাআলার জন্য কুরবানি পেশ করছে। এক ভাই দিলেন কিছু ফসলাদি, আরেক ভাই দিলেন একটা পশু। ছোট ভাই পশু দিল, আসমান থেকে আগুন এসে পুড়ায় ফেলল। এটাই ছিল কুরবানি কবুল হওয়ার আলামত। আর বড় ভাইয়ের কুরবানি কবুল হলো না, যা দিয়েছিল জায়গায় সেই জিনিস রয়ে গেল। এবার হিংসায় বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলল। নাউজুবিল্লাহ বলবেন না? তো আগেকার কুরবানি কবুল হওয়া না হওয়ার একটা আলামত ছিল। যাদের কুরবানি কবুল হতো, আসমান থেকে আগুন এসে সেই কুরবানিকে জ্বালায় দিত, তখন বোঝা যেত যে তার কুরবানিটা কবুল। কুরবানি কবুলের জন্য যেমন নিয়ত খালেস থাকা শর্ত, কুরবানির পশুর মালের জন্য যে টাকা দিয়ে কিনবে সেই টাকাটা হালাল হওয়াও শর্ত। হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। সুদের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না।
ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। কোরবানির কবুল হওয়ার জন্যে যেমন নিয়ত খালিস লাগে, অনুরূপ ভাবে কোরবানি হালাল টাকা দিয়ে হতে হবে। মেরে ভাই দোস্ত, আল্লাহ তাআলা তো আমাদের উপরে বড় রহম করেছেন। আল্লাহর নামে কুরবানি দেই, সেই কুরবানি আগুন দিয়ে পুরায়ও না, বরং আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছে। আবার পশু কুরবানি করেছেন, যে কুরবানির ইতিহাস শুরু হয়েছিল পিতা কর্তৃক নিজের কলিজার টুকরা পুত্রকে কুরবানি করার মাধ্যমে এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বড় রহম করুণাময়, যে আল্লাহ তাআলা আমাদের জন্য পশু কুরবানির বিধান দিয়েছেন। পুত্র কর্তৃক সন্তানকে কুরবানি দেওয়ার বিধান যদি থাকতো, তাহলে আজকের এই সময়ে একজন কুরবানি দাতাও পাওয়া যেত না। কি বলেন? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় অনেক পরীক্ষা সম্মুখীন হয়েছিলেন, এবং প্রত্যেক পরীক্ষাতেই তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে ওনার জীবনে কঠিন পরীক্ষা ছিল নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দেওয়া। অনেকদিন দোয়া করে আল্লাহর কাছে সন্তান পাইলেন, বয়স যখন 90, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইয়া আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ বললেন, দিলাম। শুধু সন্তান না, আল্লাহর কাছে শুধু সন্তান চান নাই,